ম্যাট্রিক্স পড়িয়েছিলাম আগের দিন আমি ক্লাস 12-এ যাদের, হ্যাঁ তারা একটু ফলো করো, 12-এর যারা আছো আজকে একসঙ্গে ক্লাস নিচ্ছি। আচ্ছা এগুলো পড়ো তো, একটু দেখো তো, ডেফিনেশন লেখো আগের দিনের থেকে, এবারে লেখো অর্থোগোনাল ম্যাট্রিক্স। অর্থোগোনাল ম্যাট্রিক্স বাংলা মিডিয়াম স্টুডেন্ট যারা তারা তাদেরকে এটা বলবে লম্ব ম্যাট্রিক্স। অর্থোগোনাল ম্যাট্রিক্স লেখো যে ম্যাট্রিক্স ইজ সেড টু বি অর্থোগোনাল ইফ, আমি কন্ডিশনটাই বলছি শুধু, ইফ কোনো ম্যাট্রিক্সের জন্য যদি জানো যে এ ইন্টু এ ট্রান্সপোজ মাল্টিপ্লাই করলে বা এ ট্রান্সপোজের সঙ্গে এ ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, আই ইজ দ্য আইডেন্টিটি ম্যাট্রিক্স। হ্যাঁ এই আইএনটা কি লিখে নাও, আইএন ইজ দ্য I is the identity, I is the identity matrix of order n. সেই অর্ডারটা 2 × 2 হতে পারে, 3 × 3 হতে পারে। ইফ এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে কোনো ম্যাট্রিক্স যে A ট্রান্সপোজ ইকুয়াল টু A ট্রান্সপোজ A ইকুয়াল টু IN, দেখো then A is called an orthogonal matrix. Orthogonal matrix. ঠিক আছে, এবার একটা অঙ্ক করাচ্ছি তোমাদের, দেখাচ্ছি অর্থোগোনাল ম্যাট্রিক্সের উপরে। ডেফিনিশনটা লেখা হয়ে গেছে? ডেফিনিশনটা লেখা হয়ে গেলে বলো। হুম লেখা হয়ে গেছে এটা। একটা প্রবলেম লেখো অর্থোগোনাল ম্যাট্রিক্স, এই যে বললাম এটা একটু প্রবলেম একটা নিয়ে দেখাই। লেখো so that, লেখো so that 1/3 into -1 -2 2 2 1 2 -2 2 1 is a, so that this is an orthogonal matrix. এটা হচ্ছে কোশ্চেন। তাহলে দেখো সলিউশন করতে হলে আমরা আগে তো এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা চাই নাকি, এ ইন্টু এ ট্রান্সপোজ করবো না? তাহলে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কেমন হবে, এই যে কলাম এলিমেন্টটা এটা রো হয়ে যাবে। ট্রান্সপোজ কাকে বলেছি, ফার্স্ট কলাম কনভার্টেড ইনটু ফার্স্ট রো, -1 -2 2, সেকেন্ড কলাম কনভার্টেড ইনটু সেকেন্ড রো, থার্ড কলাম কনভার্টেড ইনটু থার্ড রো। এবারে লেখো মাল্টিপ্লাই করো এ ইন্টু এ ট্রান্সপোজ। তাহলে দেখো 1/3 আর 1/3 মাল্টিপ্লাই হবে, আমি আগেই 1/9 করে নিলাম, এই দুটো তো স্কেলার, 1/3 1/3, 1/9 হয়ে যাবে।
এবার ম্যাট্রিক্স গুলো লিখে দাও, -1 -2 2, এই ম্যাট্রিক্সটা 2 1 2 -2 2 1, এর সঙ্গে প্রোডাক্ট করে নাও এটা -1 2 -2 -2 1 2 2 2 1। এবারে দেখো মাল্টিপ্লিকেশনটা কেমন হবে ম্যাট্রিক্সের জানো তোমরা, এই যে এই রো দিয়ে মাল্টিপ্লাই হয় কার, কলামে। -1 ইন্টু -1 কত হবে 1, 2 ইন্টু 2 কত হবে 4, -2 ইন্টু -2 প্লাস কত হবে 4। আর এই রো এর সঙ্গে পরের কলাম -1 ইন্টু 2 2 প্লাস 2 -4। এবারে থার্ড কলাম -2 প্লাস 4 -2। এবারে সেকেন্ড রো ধরবো, কলাম 2 2 -4। এখানে কি হবে 4 1 4 -4 2 প্লাস 2। এটা দেখো এটা কি হবে -2 প্লাস 4 -2 -4 প্লাস 2 প্লাস 2 4 4 1। এবারে দেখো কি হবে 1/9 ইন্টু, এটা কত হবে 9 0 0 0 9 0 0 0 9। তাহলে 9 যদি মাল্টিপ্লাই হয়ে যায় কি হবে দেখো 1 0 0 0 1 0 0 0 1। এটাকে কি বলবে, কোন অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স, থার্ড অর্ডার, I3 1 0 0 0 1 0 0 0 1। তাহলে বলা যাবে তো যেটা একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স, কি বললানি বলা যাবে, A ইন্টু A ট্রান্সপোজ আইডেন্টিটি হয়ে গেল, তাহলে এটা একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স বাই ডেফিনিশন অফ অর্থোগোনাল ম্যাট্রিক্স। হয়ে গেলে মুছে দেবো, তাহলে অ্যান্সার লিখে নাও, দেয়ারফর A ইজ অ্যান অর্থোগোনাল ম্যাট্রিক্স। এবারে কি মুছে দেবো, মুছে দেবো এটা। হ্যাঁ স্যার। আরেকটা পড়ো, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স দেখো। দেখো কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, আরেকটাকে বলছিল অগমেন্টেড ম্যাট্রিক্স। দেখো অগমেন্টেড ম্যাট্রিক্স, এই দুটো কাকে বলে সেটা দেখো। দেখো
let us consider two equations of two unknown variables. আমরা দুটো ইকুয়েশন ধরলাম দুটো আননোন ভ্যারিয়েবলস এর রেসপেক্টে কিরকম তারা দেখো a11 into x a12 into y equal to b1 a21 into x a22 into y equal to b2. এটা এক নম্বর এটা দু নম্বর এবার এই যে দেখো x আর x এর যে কোএফিসিয়েন্ট কারা এরা a11 এখানে a21 y এর কোএফিসিয়েন্ট a12 এখানে a22 এই কোএফিসিয়েন্ট গুলোকে নাও this coefficient দেখো is called this coefficient is called coefficient matrix এটাকে বলা হয় coefficient matrix unknown ভ্যারিয়েবল গুলোকে কোএফিসিয়েন্ট গুলো আছে নিয়ে ম্যাট্রিক্সটা তৈরি হয়েছে বলে তাকে বলছি আমি কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এবারে দেখো যদি আরেকটা ম্যাট্রিক্স কনস্ট্রাক্ট করি যে এই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা যা ছিল তাই এই কোএফিসিয়েন্ট গুলো নিলাম a11 a21 a12 এখানে বললাম a22 এবারে যদি এই কলাম এলিমেন্টটাকেও অ্যাড করে দিই মানে একটা কলাম এক্সট্রা অ্যাড করি এই যে কনস্ট্যান্ট টার্মটা b1 b2 যে কনস্ট্যান্ট টার্মটা এটাকে কি বলা হয় লেখো একে বলা হয় অগমেন্টেড ম্যাট্রিক্স অগমেন্টেড ম্যাট্রিক্স লিখে রাখো মুছে দেবো বলো পরেরটা পড়াবো মুছে দেবো নেক্সট আমরা একটা জিনিস শিখবো সেটাকে বলছি দেখো ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স এর পরের চ্যাপ্টার হিসাবে এসএন দিয়ে দিয়েছে আমি এটাকে পরের চ্যাপ্টার না বলে আমি বলি যে এক্সটেন্ডেড পার্ট অফ দ্য চ্যাপ্টার চ্যাপ্টারটার এক্সটেন্ডেড পার্ট বলা যায় ডিটারমিনেন্ট ডিটারমিনেন্টের ডেফিনিশন লেখো মনে করো দুটো লিনিয়ার ইকুয়েশন আমি নিলাম a1x plus b1 equal to 0 এক নম্বর ইকুয়েশন বললাম a2x plus b2 equal to 0 এটাকে দু নম্বর ইকুয়েশন বললাম প্রথম ইকুয়েশন থেকে x equal to লিখতে পারি এরকম minus b1 by a1 দেখো পরের ইকুয়েশন থেকে x equal to লিখতে পারি minus b2 by a2
যদি আমি এই দুটোকে ইকুয়াল করে দিই, মাইনাস b1/a1 ইকুয়াল টু মাইনাস b2/a2 যদি করে দিই, বা যদি আমি ক্রস মাল্টিপ্লাই করি এই দুটোকে, ক্রস মাল্টিপ্লাই কিরকম, a1 b2 মাইনাস a2 b1 ইকুয়াল টু 0 যদি বলি, ইকুয়াল টু 0 কেন বলবো, হ্যাঁ ইকুয়াল টু 0ই হচ্ছে এটা, এই রেসিপিটা বা লেখো, দেন দেন নয় মানে এটা ইকুয়াল টু 0, জেনারেল সলিউশন পাচ্ছি আমি। তাহলে এই যে এক্সপ্রেশনটা a1 ইন্টু b2 মাইনাস a2 ইন্টু b1 is called সেকেন্ড অর্ডার, দুটো রো দুটো কলাম আছে তাই সেকেন্ড অর্ডার বলছি, সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট, সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট। আর এটাকে কিরকম এক্সপ্রেস করা হয়, and this is expressed as, আজকে একটু থিওরিটিক্যাল পোর্শনই পড়াশোনা হবে, হ্যাঁ একটু বোঝার চেষ্টা করো মন দিয়ে, প্রবলেম করলে এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। ডিটারমিনেন্ট এর মড সিম্বল দিয়ে করি, কিরকম ভাগা হয়, লেফট থেকে রাইট মাল্টিপ্লাই হয় a1 ইন্টু b2 মাইনাস রাইট থেকে লেফট এটা মাল্টিপ্লাই হবে, মানে a2 ইন্টু b1, a1 ইন্টু b2 মাইনাস a2 ইন্টু b1, সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টের এটা হচ্ছে এক্সপ্রেশন। থার্ড অর্ডারের জন্য কি হয় সেটা বলবো, থার্ড অর্ডার ডিটারমিনেন্ট হলে কি হয়, সেকেন্ড অর্ডারটা একটু শিখে রাখো, এটাকে সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট বলে। হয়ে গেলে বলো, মুছে দিই। এবার একটু ইকুয়েশন গুলোকে আমি বড় করে নিচ্ছি, দেখো হ্যাঁ ইকুয়েশন গুলোকে একটু বড় করে নিচ্ছি, মানে থার্ড অর্ডারের ডিটারমিনেন্ট তোমাদেরকে শেখাতে চাইছি যে থার্ড অর্ডারের ডিটারমিনেন্ট কেমন হয়। থার্ড অর্ডার শেখাতে গেলে আমি এরকম করছি, লেট a1x প্লাস বলছি b1 ইন্টু y প্লাস c1 ইকুয়াল টু বলছি 0, b2 ইন্টু y c2 ইকুয়াল টু 0। আরেকটাও ইকুয়েশন নিয়ে নাও, a3 ইন্টু x b3 ইন্টু y c3 ইকুয়াল টু 0। যদি এরকম হয়, এই কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট মানে কিরকম হবে, x এর কোএফিসিয়েন্ট গুলো a1, এখানে a2, এখানে a3, এখানে b1 b2 b3, এখানে c1 c2 c3 is called third order determinant, third order থার্ড অর্ডার ডিটারমিনেন্ট বলে। কি করে এটা এক্সপ্রেশন করে সেটা একটু দেখে নাও, এক্সপ্রেস করাটা কিরকম এক্সপ্রেস করে একটু দেখে নাও। এই যে বলছি a1, a1 যখন বলবে ব্র্যাকেটের মধ্যে দেখো কি কোনটা হবে, কি করবে মনে মনে, এই ফার্স্ট রো a1 দিয়ে নিচ্ছ তো, তাহলে এই ফার্স্ট রো ফার্স্ট কলাম এটাকে ঢাকা দিয়ে দিবে, এটা বন্ধ। তাহলে এবারে কাদেরকে দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ b2 ইন্টু c3
মাইনাস কি দেখতে পাচ্ছ B3 ইন্টু C2 মাইনাস কি আছে B1 মাইনাস B1 ইন্টু যখন বলবে কি করবে সেম রো কপি থাকবে বন্ধ হয়ে এখানে কি করবে ব্লক করবে তাহলে কি হবে A2 ইন্টু C3 দেখো A2 ইন্টু C3 মাইনাস কি হবে A3 ইন্টু C2 A3 ইন্টু C2 এবারে কি পড়ে থাকলো C1 C1 যখন করব কি করবে করসপন্ডিং রো আর করসপন্ডিং কলামটা বন্ধ করে দেবে তাহলে যদি এই রোটা বন্ধ হয়ে যায় এই কলামটাও বন্ধ হয়ে যায় কি পড়ে থাকছে বলো A2 B3 মাইনাস A3 B2 বোঝা গেল ডিটারমিনেন্ট কি করে এক্সপান্ড করে A1 যখন A1 নেবে তাহলে এর করসপন্ডিং যেটা নেবে তার সোজাসুজি রো আর সোজাসুজি কলামটা বন্ধ করে দাও কি দেখতে পাচ্ছ দেখো B2 ইন্টু C3 মাইনাস B3 ইন্টু C2 প্রথমেরটা প্লাস নেবে পরেরটা মাইনাস নেবে মাইনাস B1 ইন্টু কি হবে সেই রোটা বন্ধ এবারে সেই কলামটা বন্ধ কি পড়ে থাকলো A2 ইন্টু C3 মাইনাস A3 ইন্টু C2 প্লাস কি করবে C1 টাকে নিবে এই রোটা এই কলামটা বন্ধ কি পড়ে থাকলো A2 ইন্টু B3 মাইনাস A3 ইন্টু B2 হয়ে গেল তোমাকে একটা ভিডিও শেয়ার করবো এটা দেখবে তোমরা কি এটা বোঝা গেছে ডিটারমিনেন্টটা কেমন এক্সপান্ড করি বোঝা গেছে কি হ্যাঁ স্যার ঠিক আছে বলছি দাঁড়া আরো দুটো আছে আমি যদি খুঁজে পাচ্ছি না ডিটারমিনেন্টের উপরে খুব সুন্দর ভিডিও দেওয়া আছে ভিডিও দেওয়া আছে মানে আমি বানিয়েছিলাম ভিডিও দুটো কোথায় ঠিক আছে সেটা আছে আমি পরে দিয়ে দেবো ঠিক ডিটারমিনেন্ট আর কিরকম এক্সপান্ড করে এবারে
মিনিট আছে। ক্র্যামারস রুল সলিউশন করা শিখবো আমরা। হ্যাঁ, তাহলে ডিটারমিনেন্ট এক্সপান্ড করা শিখলাম আমরা। এক্সাম্পল নিয়ে একটা শেখাতে হবে নাকি? আচ্ছা ঠিক আছে, এক্সাম্পল গুলো তো নিয়ে যখন ওই পড়াবো ক্র্যামারস রুলের সলিউশন তখনই শিখিয়ে দেবো। নেক্সট একটা আর্টিকেল শেখো। ক্র্যামারস রুল খুব পপুলার কোশ্চেন পড়ে এখান থেকে, একটা কোশ্চেন প্রত্যেক ইয়ারেই পড়ে। জিনিসটা সহজ, সলভ করতেই পারবে সহজ। ক্র্যামারস রুল একদম প্রবলেম লিখছি, প্রবলেম লেখার পরেই আমি কোশ্চেনে চলে যাব, মানে সলিউশনে চলে যাব। দেখো কোশ্চেনটা এরকম, সলভ the following equations, solve the following equation by using Cramer's rule। এরকম কোশ্চেন পড়ে। Solve the following equations by using Cramer's rule। কিরকম সলভ করবো আমরা দেখো। ও সলভ দা ফলোইং ইকুয়েশন, ইকুয়েশন গুলোই তো লিখিনি, ইকুয়েশন গুলো তো দেই, কোন ইকুয়েশন গুলোকে সলভ করতে হবে। ইকুয়েশন গুলো এরকম বলেছি, 2x minus z equal to 1, 2x plus 4y minus z equal to 1, x minus 8y minus 3z equal to minus 2। ঠিক আছে, এই সিস্টেম অফ ইকুয়েশনটাকে আমাকে ক্র্যামারস রুল দিয়ে সলভ করতে হবে। তাহলে সলিউশনটা কি লেখো, তোমরাও লেখো যে given equations can be written as, given equation গুলোকে আমরা কোএফিসিয়েন্ট দিয়ে দিয়ে লিখে দেব। কোএফিসিয়েন্ট দিয়ে লেখা মানে 2 into x প্লাস কি লিখবো 0 into y, তারপরে কি লিখবো minus 1 into z equal to 1। পরের ইকুয়েশনটা দেখো 2 into x 4 into y, এখানে y ছিল না বলে 0 into y লিখেছি, minus 1 into z equal to 1, এখানে 1 into x minus 8 into y minus 3 into z equal to minus 2। এবারে আমি একটা ডিটারমিনেন্ট কনস্ট্রাক্ট করব বা সেটার নাম লিখবো যে ডেল্টা। লেখো যে লেট ডেল্টা ইকুয়াল টু কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট, কি লিখবো x এর এই পুরো কোএফিসিয়েন্ট একটা কলাম হয়ে যাবে 2 2 1, y এর এই কোএফিসিয়েন্টটা একটা আরেকটা কলাম হবে 0 4, ওটা -8 আছে, z এরটা আরেকটা কলাম -1 -1 -3। এটা একটা ডিটারমিনেন্ট আমরা হচ্ছি। আচ্ছা, এটা এক্সপান্ড করাটা সঙ্গীতা শিখিয়ে শেখালাম এক্ষুনি, মনে রাখো। 2 ইন্টু যদি বলি, 2 ইন্টু কি মনে করবে, তাহলে মনে মনে ফার্স্ট রোটা ব্লক করে দিতে হয়, ফার্স্ট কলামটা ব্লক করে দিতে হয়। তাহলে 4 ইন্টু -3 কত হবে -12, মাইনাস এই দুটো -1 ইন্টু -8 মানে শুধু এই প্রথমটা যদি প্লাস হয় পরেরটা হবে মাইনাস, তাহলে 0 ইন্টু যা কিছুই হোক না কেন সেটা 0ই হয়ে গেল, শেষেরটা প্লাস হয় -1 আছে তাই মাইনাস লিখছি। এখানেও কি করব, এই করসপন্ডিং রো ব্লক হয়ে যায়, করসপন্ডিং কলামটাকে ব্লক করে দিতে হবে। তাহলে কি হবে 2 ইন্টু -8, 2 ইন্টু -8 এই ক্রস মাল্টিপ্লাই কত হলো -16, -4 ইন্টু 1 -4, কত হচ্ছে -12 -8 -20, -20 ইন্টু 2 -40, এখানে -20 প্লাস 2, বলো
স্যার বলছিলাম কি আপনি কি কাছে মানে শেয়ার ভেঙে নাকি আমার না এখানে পুরো একদম ব্লার আসছে বা ব্ল্যাক আসছে আমার এখানে একটু দেখা যাচ্ছে ঠিক আছে, আমি রেকর্ডিং দিয়ে তো দিই। আপনি কি তাহলে তাহলে আমরা ডিপ করে যাই হুম 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 স্যার আপনি কি আমাকে তাহলে এটা আমাকে তাহলে স্যার পাঠিয়ে দেবেন পাঠিয়ে আমাকে দেবো, ভিডিওটা পাঠিয়ে দেবো, পাঠিয়ে দেবো। ওকে স্যার লেট ডেল্টা ওকে ইকুয়াল টু -20 হলো, দেখো এটা নন জিরো, নন জিরোটা খুব ইম্পর্টেন্ট। কেন নন জিরো হলে আমরা ক্র্যামারস রুল অ্যাপ্লাই করতে পারি সেটা আমি এক্ষুনি পড়াবো। আগে তোমরা এখানে একটু লিখে নাও যে সো উই ক্যান অ্যাপ্লাই ক্র্যামারস রুল। আমরা ক্র্যামারস রুল অ্যাপ্লাই করতে পারি। সো উই ক্যান অ্যাপ্লাই ক্র্যামারস রুল। আবার আমরা কয়েকটা ডিটারমিনেন্ট ধরে নেব। আরেকটা ডিটারমিনেন্ট ধরো ডেল্টা ইকুয়াল টু এরকম ধরছি, এই যে কোএফিসিয়েন্ট এটা দেখে রেখেছো না, এই ডেল্টা ডিটারমিনেন্ট যা ছিল তাই লিখে দাও। এখানে ফার্স্ট কলামটা শুধু বাদ দিয়ে দাও, 0 4 -8 যা ছিল থাকুক, -1 -1 -3 থাকুক। শুধু এই ডেল্টা ডিটারমিনেন্টের প্রথম কলামটাকে রিপ্লেস করে দাও এই কলামটা দিয়ে, মানে কনস্ট্যান্ট টার্ম যেটা আছে ইকুয়েশনের ডান দিকে, 1 1 -2। বোঝা গেল ডেল্টা 1 কাকে বললাম? ডেল্টা 1 হচ্ছে ডেল্টা ডিটারমিনেন্টটা যা ছিল শুধু ফার্স্ট কলামটাকে কনস্ট্যান্ট টার্মটা লিখে দাও। এবারে এটাও এক্সপান্ড করা শিখিয়েছি তোমাদের, ডিটারমিনেন্ট যেভাবে হয় এটাও একই রুলে হবে। বলো 1 ইন্টু যখন করবে কি হবে, এই করসপন্ডিং রো আর করসপন্ডিং কলামটা ব্লক হয়ে যাবে, তাহলে এই দুটো মাল্টিপ্লাই করতে হয়। 4 ইন্টু -3 -12, আর -1 ইন্টু -8 করলে শুধু 8, প্লাস 0 করলে -0 হয়। এটা -1 ইন্টু যখন করব এই রোটা ব্লক, এই কলামটা ব্লক। 1 ইন্টু -8 কি হবে, -8, আর মাইনাস অফ -8। তাহলে এখানে কত হচ্ছে, এখানে -20, এখানে -8 -8 প্লাস 8 -8 0, এটা হচ্ছে -20 ডেল্টা 1। আচ্ছা, এটা বলছি ডেল্টা 1। ডেল্টা 2 কি বলছি, এখানে যেমন ফার্স্ট কলামটাকে ডেল্টা রিপ্লেস করে দিয়েছিলাম এটা দিয়ে, এখানে বাকি দুটো কলাম ডেল্টার সেম রেখে দাও, শুধু এই সেকেন্ড কলামটাকে এবার রিপ্লেস করো এই কনস্ট্যান্ট যেটা ডান দিকে ছিল ইকুয়েশনে, কত 1 1 আর -2 দিয়ে এই কনস্ট্রাকশনটা ডিটারমিনেন্টটা করো, এটাকে বলছো ডেল্টা 2। ক্যালকুলেশন করে দেখো যে এই ডেল্টা 2 রেজাল্ট করলে কত আসবে, এটা 0, ডেল্টা 2 আসবে 0। তাহলে ডেল্টা 1 বেরোলো, ডেল্টা 2 বেরালো। আরেকটা আমি অলসো লেট ডেল্টা 3 ধরে নিচ্ছি, সেটা কি হবে ফলো করো। প্রথমে কলামটা ব্লক করেছিলাম, তারপরে সেকেন্ড কলামটাকে ব্লক করেছিলাম ডেল্টা 2 তে, এখানে কি করব, থার্ড কলামটাকে ব্লক করব। তাহলে প্রথমটাই ছিল 2 2 -1 থাকুক, পরেরটাই দেখো ডেল্টাতে যা ছিল তাই লিখছি, 0 4 -8। ডেল্টার থার্ড কলামটা এবারে কি হবে, আমি ব্লু পেনে লিখছি, যেটা চেঞ্জ করছি যেটাকে ব্লুতে লিখছি, 1 1 -2। এটাও তোমরা ডিটারমিনেন্ট ক্যালকুলেট করতে জানো, ডিটারমিনেন্ট ক্যালকুলেট করে দেখো এর রেজাল্ট আসবে -20। এবারে ক্র্যামারস রুল কি বলছে, দেখো দেয়ারফর বাই ক্র্যামারস রুলটা কি বলছে না, তিনটে আননোন ভ্যারিয়েবল ছিল x y z, সেই x ইকুয়াল টু হবে ডেল্টা 1 ডিটারমিনেন্ট বাই ডেল্টা, y ইকুয়াল টু হবে ডেল্টা 2 বাই ডেল্টা, z ইকুয়াল টু হবে ডেল্টা 3 বাই ডেল্টা। ডেল্টা 1 টা কত ক্যালকুলেট করেছিলাম, -20, ডেল্টা কত ক্যালকুলেট করেছিলাম, -20, তাহলে x কত 1, ডেল্টা 2 করেছিলাম 0, ডেল্টা 2 -20 তাহলে 0, এটাও হলো -2, এটাও হলো -2, তার মানে এটাও হলো -1। তাহলে আমি সলিউশনটা পেলাম, দেখো therefore the required solution x equal to 1
y equal to 0, z equal to -1, x equal to 1, y equal to 0, z equal to -1। তাহলে বুঝতে পারছো এই যে ক্র্যামারস রুল, x equal to কি বলছে, বাই ডেফিনিশন অফ ক্র্যামারস রুল ডেল্টা 1 বাই ডেল্টা, y equal to ডেল্টা 2 বাই ডেল্টা, z equal to ডেল্টা 3 বাই ডেল্টা। তাহলে ডেল্টাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে ডেল্টা যদি ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে ডিভিশন বাই 0 ইজ আনডিফাইন্ড হয়। তাহলে 0 দিয়ে ডিভিশন তো পসিবল নয়। তাহলে 0 দিয়ে ডিভিশন যখন পসিবল নয়, তার জন্যই ওখানে আমি বলেছিলাম যে নন জিরো হলে তবেই আমরা ক্র্যামারস রুল অ্যাপ্লাই করতে পারবো। ডেল্টার ভ্যালু যদি নন জিরো হয় তাহলেই আমরা ক্র্যামারস রুল অ্যাপ্লাই করতে পারবো। তো সেখানে নন জিরো ছিল তাই আমরা অ্যাপ্লাই করেছি, যেখানে নন জিরো থাকবে না আমরা অ্যাপ্লাই করতে পারবো না। বোঝা গেল? এবার একটা তোমাদেরকে টাস্ক দিচ্ছি, করো। সেম অঙ্ক আমার করে দেখাও দেখি। সলভ বাই ইউজিং ক্র্যামারস রুল। ক্র্যামারস রুলে সলভ করো, সেম প্রবলেম। দেখো, সলভ বাই ক্র্যামারস রুল। ক্র্যামারস রুলে সলভ করো। x plus y plus z equal to 1, এটা একটা ইকুয়েশন। 2x plus 5y plus 3z equal to 0, এটা একটা ইকুয়েশন। x plus 2y plus 4z equal to 3, এটা একটা ইকুয়েশন। বাস, এটাকে সলভ করে দেখাও। আমি সলিউশন গুলো বলে দিচ্ছি। x equal to 1 বেরোবে, y equal to -1 বেরোবে, আর z equal to 1 বেরোবে। এই সলিউশনটা করে আমাকে তোমরা বলো তো, কথা হচ্ছে। যারা জুমে আছো তারা জুম থেকে গুগল মিটে চলে আসো, কারণ হচ্ছে আমি জুমের লিঙ্কটা শেষ হয়ে যাবে, জুমে আর লিঙ্ক দেবো না, গুগল মিট থেকেই বাকি ক্লাসটা করো তারা। এই গ্রামার রুলের সলিউশনটা অল্পটা করো।